আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণ মিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে বিজিবি টহল জোরদার। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় বললেন ওবায়দুল কাদের। হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে করা মামলায় 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। শোকের মাস উপলক্ষে আসরের পর সারা দেশের সব মসজিদে আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত কর্মসূচি পালিত। শনিবার বিকেলে শোক র্যালি। এবং সংযুক্ত আরব আমিরাতে বৈধতা পাচ্ছেন 50,000 বাংলাদেশি। সাধারণ ক্ষমা ঘোষণাদেশটির উচ্ছ্বসিত প্রবাসীরা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শনিবারের মধ্যে আটক সকল শিক্ষার্থীর মুক্তি, কারফিউ প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে আবারও গণমিছিল কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন জেলায় প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল শিরোনামে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এদিকে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে সহায়তা করতে সতর্ক অবস্থায় ছিল পুলিশ। রিপোর্ট করছেন ইউসুফ আলী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের পর মোনাজাত শেষে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয় অসংখ্য শিক্ষার্থী। ছাত্রছাত্রীদের সাথে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রেস ক্লাবের সামনে গণমিছিলের উদ্বোধন করেন অধ্যাপক আনু মোহাম্মদ। মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের উপরে আক্রমণ আর চলবে না। বাংলাদেশে যারা খুনি, যারা লুটেরা, যারা ফ্যাসিবাদ, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের যত ক্ষতি করেছে আর কোন সরকার এত ক্ষতি করতে পারে না। জুলাই হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটবে, সেটা আমরা কোনো মতেই গ্রহণ করতে পারি না। পরে হাইকোর্ট, দোয়েল চত্বর ও টিএসসি হয়ে গণমিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে রূপ নেয়। এ সময় কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর সমালোচনা করেন ডাক্তার হারুনুর রশিদ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন, হলগুলি খুলে দেন, বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আপনার পুলিশ প্রত্যাহার করুন, আর অবিলম্বে পদত্যাগ করুন। যদি পদত্যাগ করতে ব্যর্থ হন তাহলে আমাদের ইতিহাসে এর আগেও বহু ঘটনা ঘটেছে, আপনাদেরও তা ঘটবে। আটক সকল শিক্ষার্থীদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে রোববার গণমিছিল করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। অপরদিকে রাজধানীর উত্তরায় গণমিছিল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় কয়েক শিক্ষার্থী ও পথচারী। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাজধানীর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীর সচিবালয়, আগারগাঁও ডিপ্লোম্যাটিক জোন, শাহবাগ জাতীয় জাদুঘর, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, উত্তরা মতিঝিল শাপলা চত্বর, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর বসিলা এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সতর্ক অবস্থায় মোতায়েন ও টহলে থাকবেন বিজিবি সদস্যরা।
শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। শিক্ষার্থীদের মূল দাবি আদায় হয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে তাদের ঘরে ফিরে যাওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় তারা এখন ঘরে ফিরে যাবেন। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসাবে ব্যবহার হোক, এটা জাতি চায়। এর মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত কমিটির মাধ্যমে সুরাহা হবে কে অপরাধী আর কে নয়। বিচার বিভাগীয় তদন্ত কমিশন, এতে 3 জন বিচারপতি, জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি। তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নন জানিয়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা কিংবা নাশকতার অভিযোগে করা মামলায় 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে 37 জন ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় ও 5 জন পরীক্ষার্থী ঢাকা জেলার বিভিন্ন থানায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম ও ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড আদালতে উপস্থাপন করে পরীক্ষার্থী বিবেচনায় জামিনের আবেদন করা হয়। স্বপ্নের মেট্রো রেল ও দ্রুতগতির উড়াল পথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবার কবে চালু হবে এ নিয়ে কাটেনি অনিশ্চয়তা। দুর্বৃত্তদের হামলার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন বাদ দিয়ে এটি কবে নাগাদ চালু করা যাবে সেই হিসেব মেলানো যাচ্ছে না এখনও। অন্যদিকে পুড়ে যাওয়া 2টি টোল প্লাজা বাদ দিয়ে কিভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা যায় তা জানতেও অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালীন দুর্বৃত্তদের টার্গেটে পড়ে মেট্রো রেল। হামলা আর ভাঙচুরে ধ্বংসযজ্ঞে পরিণত হয় মিরপুর 10 নম্বর আর কাজীপাড়া স্টেশনটি। টিকিট ভেন্ডিং মেশিন, স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ গুঁড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ সবকিছু। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার স্টেশন দুটি পুরোপুরি চালু হতে অন্তত 1 বছর সময় লাগবে বলে আগেই জানিয়েছে কর্তৃপক্ষ। শোক দিবস উপলক্ষে আসরের নামাজের পর সারা দেশের সব মসজিদে শুক্রবার দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকেলে শোক র্যালি করবে দলটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেয় আওয়ামী লীগ। এতে পূর্ব ঘোষিত শুক্রবার বিকেলের শোক র্যালি পিছিয়ে শনিবার বিকেলে করার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ আসর সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরদিন 3 আগস্ট বিকেল 3টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে শোক মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দিন যত যাচ্ছে চাপ বাড়ছে মধ্যবিত্তের সংসারে। আজ বৃষ্টি তো কাল বন্যা, না হয় আন্দোলন, কারফিউ। কিছু না কিছু অজুহাতে লাগামহীন দাম বাড়িয়ে চলেছেন ফড়িয়া ব্যবসায়ীরা। রাজধানী বাজারে বৃষ্টিতেও নিত্যপণ্যের বাজারে আগুন দাম। সামঞ্জস্য নেই পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের পণ্যের দামেরও। আর এতে সংসার চালানোই যেন দায়, এমন অভিযোগ ভোক্তাদের। তারা বলছেন, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তকে তাহলে স্বস্তি দেবে কে? সে প্রশ্নের উত্তর খুঁজতেই রিপোর্ট করছেন আমেনা হীরা। ভোর থেকেই রাজধানী জুড়ে মুষলধারে বৃষ্টি। ফোঁটায় ফোঁটায় পড়া বর্ষণে বাজারে ক্রেতা সমাগম কিছুটা কম। আর যারাই ঢুকছেন বাজারে, নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামে ইতি ইতি ঘুরছেন কি কিনবেন আর সংসারের জন্য এই মুহূর্তে কি বেশি জরুরি। গেল কয়েকদিন ধরেই ভোক্তাদের চরম ভোগাচ্ছে নিত্যপণ্যের অসহনীয় মূল্য। সপ্তাহ ব্যবধানে নিত্যপণ্যের বাজার হয়ে উঠেছে আরও অস্থির। আলু, পেঁয়াজ, আদা, রসুন, ডিম সহ অন্যান্য পণ্যের দাম আকাশচুম্বী। ব্রয়লার 150, হাঁস 70 আর 75 দেশি। সবজির বাজারেও আগুন দশা। রাজধানীর কোনো খুচরা বাজারেই মিলছে না 60 থেকে 70 টাকার নিচে সবজি। বিক্রেতারা ন্যায্য মূল্যে বিক্রির কথা জানালেও ভোক্তারা বলছেন ভিন্ন কথা। সব সবজি দাম একটু বৃষ্টিতে ক্রেতা কিনেও কম, বৃষ্টিতে বাড়ি আসতেছে না, সব তরকারি দাম একটু কম। প্রত্যেকটা মাসেই 50 থেকে 60 টাকা কেজিতে বেশি দেখতেছি আজকে। সবজিও 80 টাকার নিচে কোনো সবজি নেই, 70 থেকে 80 টাকা সবগুলো সবজি আর কি। কমেনি মাছ মাংসের দামও। বৃষ্টির অজুহাতে দাম হাঁকা হচ্ছে অতিরিক্ত। কেজি প্রতি প্রায় সব মাছেরই দাম বেশি। দোকানদার মুরগির যে দাম বলছেন, ক্রেতা জানাচ্ছেন পণ্য কিনেছেন বাড়তি দামে। ব্রয়লার এখন 180 থেকে 170 টাকা চলতেছে, আর সোনালি আপনার 280, 270 এরকম চলতেছে। মুরগি 340 টাকা, এখন 350 টাকা দিয়ে কিনলাম, 10 টাকা বেশি দিয়ে কিনলাম। সবকিছুর দাম একটু বেশি। 2 দিন বৃষ্টির কারণে মনে করেন মাছ কম আসে, এই জন্য দামটা একটু বাড়ছে। রাজধানীর খুচরা বাজারগুলোতে এমন অনিয়ম রোধে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে বলে বলছেন মধ্যবিত্তরা। কৃষকের কাছে যায়, কৃষকরা কিন্তু আবার সেই দামটা পায় না। আবার তারা যখন বিক্রি করে, তারাও বলে আমরা বেশি প্রফিট করতে পারি না। তাহলে মাঝখানের এই টাকাটা কোন জায়গায় যায়? সো এই জায়গাটা আমি মনে করি একটা মনিটরিংয়ের ব্যবস্থা করা দরকার। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বৃহস্পতিবার স্থানীয় একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে দেশটিতে বসবাসরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। ফেডারেল অথরিটি সিটিজেনশিপ কাস্টম অ্যান্ড পার্ট সিকিউরিটি আইসিপি বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। দেশটিতে বসবাসরত যেসব নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন, তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। নতুন এ সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই আইনের মাধ্যমে অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন, অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যেতে পারবেন। শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিলে দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বিএনপি মহাসচিব দমন নিপীড়ন বন্ধ করে হত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও বলছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
5 দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের 9 উপজেলার 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক ডুবে গেছে। এতে চলাচলে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া চকরিয়া মানিকপুর সড়ক, রামু নাইক্ষংছড়ি সড়ক, চিরিঙ্গা বদরখালী সড়ক সহ জেলার বেশ কয়েকটি আঞ্চলিক ও গ্রামীণ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বন্যা কবলিত এলাকার জীবনযাত্রা দুরূহ হয়ে পড়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে সমুদ্র উত্তাল রয়েছে। এতে 65 দিনের নিষেধাজ্ঞা শেষেও জেলেরা মাছ ধরতে সাগরে নামতে না পেরে কর্মহীন হয়ে পড়েছেন। কক্সবাজারে আগামীকাল শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। সারা দেশের মতো উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল, তবে বন্ধ রয়েছে আন্তনগর ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দীর্ঘ রুটে যাত্রীরা। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্য ও চিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। দীর্ঘ 13 দিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল, তবে এখনও যাত্রীশূন্য ফাঁকাই রয়েছে ট্রেনগুলো। লম্বা বিরতির পর প্রাথমিক পর্যায়ে বৃহস্পতিবার প্রথম দিন রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, পার্বতীপুর, গাইবান্ধা সহ বিভিন্ন রুটে যাতায়াত করছে 6টি লোকাল ও কমিউটার ট্রেন। তবে আন্তনগর ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে দীর্ঘ রুটের যাত্রীরা। তবে অনেকেরই না জানা থাকায় যাত্রী তুলনামূলক কম। এছাড়াও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে যাত্রীদেরও। যাওয়া আসা করে আমাদের রংপুর মেডিকেল কলেজে এবং প্রাইভেটে যে কোনো হাসপাতালে তারা খুবই অসুবিধায় আছে। আমরা মনে করেন ঢাকা থেকে আমরা এলাকা থেকে কেউ ঢাকায় যাইতে পারতেছি না, আবার ঢাকা থেকে আমরা কেউ এলাকায় আসতে পারতেছি না। ঢাকা থেকে আমি ট্রেনটা আসা সেটাও যদি একটু বন্ধ হয়ে থাকে তাহলে আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হলে আন্তনগর ট্রেন চালানো হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যতদিন থাকবে ঢাকাগামী ট্রেনগুলো ততদিন বন্ধ থাকবে, শুধুমাত্র আপনার স্বল্প দূরত্বের ট্রেনগুলো চলছে। কার্গো যখন উইড্রো হবে তখন প্রতিটা ট্রেন সময়সূচি অনুযায়ী চলবে। দীর্ঘ রুটের যাত্রীদের কথা বিবেচনা করে দ্রুত আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়েছে রেল ভ্রমণকারীরা। ইলিয়াস কমল, মাই টিভি। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে বিজিবি টহল জোরদার। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় বললেন ওবায়দুল কাদের। হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে করা মামলায় 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। শোকের মাস উপলক্ষে আসরের পর সারা দেশের সব মসজিদে আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত কর্মসূচি পালিত। শনিবার বিকেলে শোক র্যালি। এবং সংযুক্ত আরব আমিরাতে বৈধতা পাচ্ছেন 50,000 বাংলাদেশি। সাধারণ ক্ষমা ঘোষণা দেশটির উচ্ছ্বসিত প্রবাসীরা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।